আরেকটা বিপ্লবের চিন্তা মাথায় রাখো, এই জনতা, কোটা বিরোধী আন্দোলনে যদি হাজার হাজার শহীদ হতে পারো, আরেকটা সিদ্ধান্ত কি তোমরা নিতে পারো না যে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা লক্ষ লক্ষ শহীদ হব? রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য লাখো লাখো দলবদ্ধভাবে জেলখানায় বন্দী হব। রাসূলুল্লাহর আদর্শের জন্য একটা অভ্যুত্থান, একটা সংগ্রাম সিদ্ধান্ত নিয়ে আমরা করব। যদি পারো, সেই অভ্যুত্থানের পরে, সেই বিপ্লবের পরে, সেই পরিবর্তনের পরে যেই পুনর্গঠন হবে, যেই সংস্কার হবে, আল্লাহর কসম করে বলি, সেই সংস্কারের পরেই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। সেই সংস্কারের পরে বাংলাদেশ চলবে রাসূলুল্লাহর আদর্শ দ্বারা। সেই সংস্কারের পরে আদালত চলবে কোরআনের বিধান দ্বারা। সেই সংস্কারের পরে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। সেই সংস্কারের পরে দুর্নীতি থাকবে না। সেই সংস্কারের পরে অর্থ পাচার করার সুযোগ থাকবে না। সেই সংস্কারের পরে নারী নির্যাতন থাকবে না। কে বলেছে? আমি এই ছাত্র জনতাকে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লামা মুফতি আমিনী স্বপ্ন দেখতেন, বিশ্বাস রাখতেন, একটা পরিবর্তন হয়েছে, আরেকটা চূড়ান্ত পরিবর্তন হবে, চূড়ান্ত পুনর্গঠন হবে, বাংলাদেশ সোনার বাংলা পরিণত হবে ইনশাআল্লাহ। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেশে একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা দরকার ছিল। এই পরিবর্তন না হলে আমরা খোলা আকাশের নিচেও শ্বাস ফেলতে পারতাম না। পরিবর্তনের আগেও পরে পরিবর্তন কেন হয়েছে, পরিবর্তনের পরে আমাদের কাজ কি, এই ছাত্র জনতাকে সচেতন করা এখন আমাদের দায়িত্ব। অতীতে আমাদের আকাবের বুজুর্গ জাতিকে সতর্ক করেছিলেন, আমরা চলে গেলে এই প্রজন্মের কেউ কেউ জাতিকে সতর্ক করার দায়িত্ব নেবেন। আমরা যখন এখন আছি, জাতিকে সতর্ক করার দায়িত্বটা আমাদের নিতে হবে। এর জন্য জুলুম নির্যাতন সহ্য করে হলেও দায়িত্ব পালন করতে হবে। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, মাঝে মধ্যে এত কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হতাম। 30-40টা মামলা, সপ্তাহে 3 বার কোর্ট, আবার কদিন পর পরই মেহমানখানায়। গত 16 বছরে আমি জানি না কত আলেম কত বছর কষ্ট করেছে, তবে আমি শুরু করেছি 11 থেকে। আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ নারী নীতিমালা এবং শিক্ষা নীতিমালার বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করেন, 11তে প্রথমবারের মতো সরকারি মেহমানখানায় যায়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেবের নেতৃত্বে 13তে যখন হেফাজত ইসলাম গঠিত হয়ে আন্দোলন সংগ্রাম শুরু করে, 13-14 বড় একটা সময় আমি জেলখানায় ছিলাম। এবারও 21, 22, 23-এর একটা অংশ ত্যাগ এবং কষ্ট স্বীকার করতেই হবে আলেমদের। আমি মাঝে মধ্যে বলি কি, একটু খেয়াল করলে আপনারা বুঝবেন, 53 বছর বাংলাদেশে নানা পরিবর্তন হয়েছে, কিন্তু 5ই আগস্ট যেভাবে পরিবর্তন হয়েছে, এর আগে সেভাবে কোনোদিন পরিবর্তন হয় না। 53 বৎসরে কোন শাসককে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। আর এই শাসক ছিল লম্বা সময় বটে, এত দ্রুত পালাতে হয়েছে। দুপুরের খাবার প্রস্তুত, কিন্তু তাকবীর ছিল না।
ফ্রিজে বড় বড় আইন মাছ বোয়াল মাছ রাখা, নিঃসন্দেহে এগুলো পদ্মা নদীর হবে। জনতা এগুলোকে কাঁধে করে দিয়ে ছুটতেছে, টেলিভিশন ক্যামেরা পেছনে পেছনে ছুটতেছে। এত বড় আইন মাছ আর বোয়াল মাছ ফ্রিজে রাখা, এগুলোকে খাবে আর জাতিকে বলে যে কাঁঠালের বিচি খা। তাদের এই পরিণতি হয়েছে এর দুটা বড় কারণ। তবে সবচাইতে বড় কারণ 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। সর্বশেষ জেলখানায়, আপনারা মনে করবেন যে আলেমরা জেলখানায় ছিল, না, আলেমরা ফাঁসির ছেলে ছিল। জেলের ভেতরে জেল, তার নাম সেল। 24 ঘন্টা একটা সেলের ভেতরে আলেমরা তালাবদ্ধ ছিল। জানালা দিয়ে আমরা দেখেছি খুনের মামলার আসামি, ধর্ষণের মামলার আসামি, মাদকের মামলার আসামি, চুরির মামলার আসামিরা পুরো জেলখানা ঘুরে বেড়ায়। আর আলেম ওলামাদেরকে তালাবদ্ধ করে রাখা হতো, তাদেরকে বের হতে দেওয়া হতো না। মাদারিস কওমিয়া, হেফাজতে ইসলাম, উলামায়ে দেওবন্দ 21 থেকে 23 কতটা জুলুম সহ্য করেছে। 21-এ মোদি বিরোধী আন্দোলনের পরে 2600 আলেম, মাদ্রাসার ছাত্র এবং সাধারণ টুপি দাড়িওয়ালা মুসলমানদেরকে তারা গ্রেফতার করেছে। 2600 গ্রেফতার করেছে আমাদের লকডাউন দিয়ে। আমরা যখন জেলখানায় লম্বা সময়, তখন লকডাউন ছিল। লকডাউনে বন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হতো না। না জানি সাক্ষাৎ করলে করোনা ভাইরাস ছড়ায় যায় কিনা। লকডাউন, করোনা ভাইরাস নিয়ে আমরা অনেক কথা বলেছি। কারা কর্তৃপক্ষ কি করলো? মোবাইল ফাইল চালু করলো। মোবাইল ফাইল, জেলখানায় মোবাইল বৈধ নয়। কেন? যেহেতু সাক্ষাৎ নিষেধ, তো সপ্তাহে একবার মোবাইল ফোন দেওয়া হতো প্রত্যেক বন্দীকে। সে 10 মিনিট পরিবারের লোকদের সঙ্গে কথা বলতো। আমরা তো একটু সিনিয়র ছিলাম, বয়সও যথেষ্ট। অনেক মিশকাত দাওরার ছেলেদেরকেও গ্রেফতার করে রাখা হয়েছিল। এই ছেলেগুলো যখন দেখতো যে অন্যরা ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে, আর আমরা পরিবার থেকে মাসের পর মাস বিচ্ছিন্ন, তারা চিৎকার করে কাঁদতে থাকে। আলেমদেরকে আইসোলেট করে দেওয়া হয়েছে যাতে তারা, আমি বেঁচে আছি না মরে আছি, আমাকে বাংলাদেশে রাখা হয়েছে না বিদেশি কোনো সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, পরিবারের লোকদের কাছে কোনো খবর ছিল না। এই জন্য 21 থেকে 23 যারা জেল খেটেছে, ওরা একা জেল খাটে নাই, ওদের সঙ্গে ওদের পরিবারও জেল খেটেছে। আমি ব্যক্তিগতভাবে 2.5 মাস রিমান্ড খেটেছি। এতটা টর্চার আলেমদের উপর কেন করা হয়েছে? কি অপরাধ ছিল আলেমদের? আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তির সংস্কৃতি চালু করা যাবে না। এটা কি আমাদের অপরাধ? মসজিদের দেশ, মুসলমানদের দেশকে
মোড়ে মোড়ে পথে ঘাটে মূর্তি বানিয়ে, ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে দেশ মাটি জনতার পরিচয় বদলে দেবে, এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। তারা দেশের মানুষের পরিচয় বদলে দিতে চেয়েছিল, এদেশের ইতিহাস, এদেশের মানুষের কৃষ্টি কালচার তামাদ্দুদ বদলে দিতে চেয়েছিল। আমাদের অপরাধ, আমরা কসাই মুদিকে স্বাগত জানাতে পারি নাই, তাকে সম্মান জানাতে পারি নাই, তাকে সম্মাননা দিতে পারি নাই, তাকে অভ্যর্থনা জানাতে পারি নাই। কেন? এদেশের মানুষ লক্ষ্য করে দেখেছে গুজরাটের কসাই মুদির হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আমরা এমন একজনকে কি করে স্বাগত জানাই? আমরা দেখেছি তার শাসন আমলে 400 বৎসরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি তার শাসন আমলে উগ্র হিন্দুত্ববাদের বিকাশ ঘটেছে ভারতে। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। আমরা কেন মোদিকে স্বাগত জানাতে পারিনি? আমরা মোদিকে স্বাগত জানাতে পারিনি তার শাসন আমলে ফ্রিজে গরুর গোশত পাওয়া যাওয়ার কারণে দুই মুসলিম নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আমরা দেখেছি মসজিদে আজান বন্ধ, খোলা জায়গায় নামাজ বন্ধ। কোন কোন প্রদেশে গরু জবাই করলে 9 বছরের জেল। এনআরসি করেছে তারা, এনআরসি করে বাংলাদেশি বলে, অনুপ্রবেশকারী বলে অনেক মুসলমানকে তারা তার দেশে উদ্বাস্তের মতো জীবন যাপন করতে বাধ্য করেছে। এমন একটা উগ্রবাদী নেতা, সাম্প্রদায়িক নেতা, জঙ্গি নেতা আগমনে এই দেশের শান্তিকামী মানুষ খুশি হতে পারে না। আমরা সেই মোদির আগমনে স্বাগত জানাতে না পেরে আমরা কি অপরাধ করেছি? কি অপরাধ করেছে আলেমরা? তারাও কিন্তু আলেমদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারে নাই। কোন অভিযোগ ছাড়া 2 বছর 2.5 বছর জীবন থেকে কেড়ে নিবা। হাসিনা সরকার, পরিষ্কার বলি আমি, 12 থেকে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রম পরিবর্তন করতে করতে এতটা বিকৃত করে ফেলেছিল যে শিক্ষা পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত মতবাদও তারা নিয়ে এসেছে। তারা নিয়ে এসেছে ডারউইনিজম। ডারউইন বলেছে যে মানুষ বানর থেকে তৈরি, এটা ওদের খুব পছন্দ হয়েছে। অথচ কোন মুসলমান এটা মনে করে না, বিশ্বাস করে না যে মানুষ বানর থেকে তৈরি। কথা ঠিক না ব্যাঠিক? আলেমরা এখানে আছেন, আমরা সেই শিক্ষা পাঠ্যক্রমের বিরোধিতা করেছি। কেন করেছি? আমি গত কয়েকদিন আগে মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছিলাম। আমাকে বলতেছে, আপনারা স্কুল কলেজে সিলেবাস নিয়ে কথা কেন বলেন? আপনাদের সিলেবাস নিয়ে তো আমরা কথা বলি না, আপনারা কেন স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন? আমি বললাম, এটা তো আমাদের দায়িত্ব।
বলে যে এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? বললাম যে জনগণ দিয়েছে। আল্লাহ তো দিয়েছেন, আল্লাহ প্রদত্ত সর্বোচ্চ দায়িত্ব তো আছেই, জনগণ আমাদের এই দায়িত্ব দিয়েছে। বলে কোন নির্বাচনের দায়িত্ব পেয়েছেন? আমি বললাম এই বিষয়ে নির্বাচন নয়, সিলেকশনের দায়িত্ব পেয়েছি। যেখানে প্রতিদ্বন্দ্বী থাকে নির্বাচন হয়, আর প্রার্থী যদি একজন থাকে সেখানে নির্বাচন হয় না। কথা ঠিক না বেঠিক? আমরা ওলামায়ে কেরাম এককভাবে বুঝবেন এই দায়িত্ব নিয়েছি। সাধারণ মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোন জায়গা তৈরি হলে সবার আগে আমরা প্রতিবাদ করব। কথা ঠিক না বেঠিক? যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নাই, নির্বাচনের প্রশ্নই আসে না। বলবেন কি করে আপনারা সিলেকশন হলেন? আমরা তো বুঝি না। আমি বলি তোমরা বুঝো না? দেখো না, রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের ইশতেহার ঘোষণা করে সবাই কিন্তু একটা কথা বলে যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করা হবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে সব রাজনৈতিক দল এখানে একমত, সব রাজনৈতিক দল এই বিষয়ে একমত যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, যদিও কেউ কেউ মুনাফিক, মুখে একটা বলে কাজে একটা, সবাই একমত যে জনগণের সাপোর্ট নিতে হলে ইশতেহারে ঘোষণা করতে হবে। সবাই যেহেতু এই বিষয়ে একমত, জনগণের সাপোর্ট নিতে হলে ইসলাম এবং কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে হবে, তাহলে এখানে তো নির্বাচনের দরকার নাই। সব জনতা একমত, আলেমরা জনগণের মতামতের ভিত্তিতে সিলেক্টেড হয়ে গেছে, তারা জাতির ঈমান এবং ইসলামের পাহারাদারি করবে। আমাদের অনেক মাদ্রাসার ছাত্র আলেমরা মনে করতে পারে হুজুর আমরা মাদ্রাসা নিয়ে আসি, এর চাইতে বাইরে দরকার কি? মাশাআল্লাহ ভালো মাদ্রাসা নিয়ে আসছে। বাংলাদেশে 6 থেকে 7% শিক্ষার্থী মাদ্রাসা। শুধু প্রাইমারি স্কুলে পড়াশোনা করে 2.25 কোটি শিক্ষার্থী। কোনোভাবে যদি প্রাইমারি স্কুলের পাঠ্যক্রমে নাস্তিকতাবাদ প্রবেশ করিয়ে দেওয়া যায়, এদেশের 2.25 কোটি শিক্ষার্থী তার ঈমান হেফাজত করতে পারবে না। কলেজ ইউনিভার্সিটি তো আছেই, অথচ দেখেন এদেশের প্রত্যেকটা মুসলমান তারা চায় আর যাই হোক সন্তান যাতে মুসলমান থাকে, সন্তান যাতে বেঈমান না হয়, সন্তান যাতে মুরতাদ না হয়, সন্তান যাতে নাস্তিক না হয়। কথা ঠিক না বেঠিক? আমার দেশের স্বঘোষিত নাস্তিকও মাঝে মধ্যে বলেছে আমি কিন্তু মুসলমান, হজ করি। কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজে মনে হচ্ছে আমার চাইতে আপনারা বেশি ক্লান্ত। সামনে জায়গা কোথায়? জায়গা তো নেই। ছোট মাঠ পিছন কেন? পিছনে কি জায়গা নাই না? আমরা কি একটু জায়গা করতে পারবো? এমনিতে আওয়াজ বের হয় না, পেটে চাপ দিয়া বসলে তো শ্বাস বের হবে না। পারলে কোনো অনুরোধ না, আদেশও না, পারলে একটু জায়গা থাকলে, আর পেছনে যে যেখানে জায়গা পাই, যতক্ষণ জায়গা পাই বসেছে, মাশাআল্লাহ বসে। একটু খেয়াল করে শুনেন কথাগুলো। হ্যাঁ বাস, মাশাআল্লাহ বসে। কোন মুরব্বী আলেম থাকলে স্টেজে পাঠাইয়া দিবা। আমি কিন্তু সব আলেমদের চিনি না এখানকার। পরে ওলামায়ে কেরাম নারাজ হবেন যে উনি আসলেন বয়ান করলেন, আমি একটু বসার জায়গাও পাইলাম না। কোন মুরব্বী আলেম যদি থাকে, আমি জানি না স্বেচ্ছাসেবক আছে কিনা, স্বেচ্ছাসেবকদের বলবো খবরদার, আলেম মাদ্রাসার জিম্মাদার দায়িত্বশীলরা আসলে, আমি ওনাদের চেয়ে বড় না, ঢাকা থেকে আসছি বলে বড় হয়ে গেছে এমন না,
আমি কিছু দুঃখ কষ্টের কথা বলতেছি, অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক ব্যথা। এই ব্যথাগুলো জাতির সামনে বলার জন্যই কষ্ট করে সফর করতেছি, না হলে শারীরিক সক্ষমতা এত দূরে সফর করবার মতো নাই। আমাদের কি অপরাধ? আমি মাঝে মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। একবার এই স্টেজে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছি, একটু পরে তাকায় দেখি পিছনে স্টেজ খালি, অথচ এর আগে প্রায় 200 আলেম ছিল আশুলিয়াতে, ঢাকার পাশে, সামনেও লক্ষাধিক জনতা। আমি তো বুঝলাম না ঘটনা কি। 200 আলেম স্টেজে, আমার সঙ্গে আমার খাদেম, আমি তার হাত ধরে নিচে নামতেছি। তাকায় দেখি যে নামি যে রাস্তা দিয়া, এখান থেকে প্রায় 100 গজের মতো 2 সারি পুলিশ দাঁড়ায় আছে। কয় কি আমারে উঠাই নিয়ে যাবে। এটা যখন পিছনের আলেমরা বুঝতে পারছে, এক এক করে সব মঞ্চ ছাড়ছে। আমি আলহামদুলিল্লাহ আতঙ্কিত তো হয় নাই, হতাশ হয়েছি। আরে লক্ষ জনতার ভিড় থেকে একজন আলেমকে তুলে নিবে, আর যাই হোক বাংলাদেশে এমনটা হতে পারবে না। কথা আগেও আমরা বলেছি। হ্যাঁ, ফাঁক ফোক তালাশ করে, লকডাউন দিয়া, নানা জায়গায় নানা ভাবে সোর্স বসাইয়া গোপনে ধরতে পারবা। প্রকাশ্যে আলেমদের হেনস্থা করবা, এখনো এদেশের কোন গোষ্ঠীর এ ধরনের দুঃসাহস হয় নাই। ওরা তো আসতে সাহস করে, কিন্তু গ্রেফতার করবে। দুর্নীতি বাংলাদেশে কতটা হয়েছে। মাদ্রাসার ছেলে, সাধারণ স্কুল কলেজের ছাত্র বলবে, হুজুর হইছে তো হইছে আমাদের। আরে তোমার টাকা দুর্নীতি করেছে, এগুলো কোনো সরকারের বাবার টাকা নয়। তুমি ফোনে কথা বলো, এখানে যে ভ্যাট আসে, কর আসে, জানো এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। আর রাষ্ট্রীয় কোষাগার থেকে 20 টাকার বদনা 800 টাকায় কিনে তারা দুর্নীতি করে। এক এক জায়গায় উন্নয়ন হয়েছে, আরে উন্নয়ন না, জনগণের টাকায় হয়েছে সামান্য, বরং উন্নয়নের জায়গায় মহা চুরি হয়েছে। আপনারা পত্র পত্রিকায় দেখতেছেন ব্যাংকগুলোকে কিভাবে লুট করা হয়েছে। অনেকগুলো ইসলামী ব্যাংক এখন দেউলিয়া হয়ে যাওয়ার পথে। তারা মনে করেছে কি কোনদিন আমাদের রাজত্বের সূর্য অস্তমিত হবে না। উনি আছেন, মৃত্যু পর্যন্ত থাকবেন, ওনার পরে ওনার মেয়ে হবে, না হলে ছেলে হবে, আমরা সালতানাত কায়েম করে ফেলব আরব দেশের মতো, কোনদিন ক্ষমতা ছাড়তে হবে না। এই জন্য তারা দাম্ভিকতা প্রদর্শন করেছে, অহংকার প্রদর্শন করেছে, আলেমদের উপর জুলুম করেছে, আলেমদের উপর জুলুম করে ভারতকে খুশি করেছে, আলেমদের উপর জুলুম করে পশ্চিমাদেরকে খুশি করেছে, খুশি করে লম্বা সময় ক্ষমতায় থাকতে চেয়েছে, মনে করেছে আলেমরা নিরীহ, তাদের উপর জুলুম করে কিছুই হবে না। কিন্তু তারা জানে না, আলেমদের জেলেবন্দি রেখেছো বটে, কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। রাতের আধারে আলেমদের এক একটা কামরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ থেকে তো আলেমদের বিচ্ছিন্ন করতে পারো নাই। আলেমদের চোখের পানি জমিনে পড়েছে, তোমাদের এমন পরিণতি হয়েছে, আল্লাহর কসম করে বলি এই পরিণতি বাংলাদেশে এখনো পর্যন্ত কারো হয় নাই, হয়তো বা ভবিষ্যতে হবে না। এতটা দেশের টাকা লুট হয়েছে, চুরি হয়েছে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবেন না। এই কথাগুলো আমাদের অপরাধ ছিল।
আমাদের উপর তারা জুলুম করেছে, আর নিজেরা ফেরাউন হয়ে অহংকার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে। কোন অপরাধ ছিল আলেমদের? কোন আলেম কার বাড়ি দখল করে নাই, কারো জায়গা দখল করে নাই, টেন্ডারবাজি করে নাই, 1 টাকা দেশের পাচার করে নাই। কোন আলেম কোন গাড়ি ভাঙচুর করে নাই, কোন আলেম কারো ইজ্জতে আঘাত করে নাই। তারপরেও আলেমদের উপর জুলুম করবার কারণে তোমাদের পরিণতি ফেরাউনের পরিণতির মতো হয়েছে। ফেরাউন তার পরিণতি খণ্ডাতে পারে না। পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে। এখন রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, পুনর্গঠন করতে হবে। আমি মাদ্রাসার ছাত্র, দিন প্রিয় তাওহীদি জনতা, আলেমদের হাতে পায়ে ধরে বলি, এই পুনর্গঠন এবং রাষ্ট্র মেরামতের কাজ, পরিবর্তন কঠিন বটে, তবে পরিবর্তনের চাইতেও পুনর্গঠন, রাষ্ট্র মেরামতের কাজ আরো কঠিন। আমরা যখন শুনতে পেলাম শিক্ষা সিলেবাস সংস্কার, পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের কাজ শুরু করা হয়েছে, আমরা দৌড়ে গেছি শিক্ষা উপদেষ্টার কাছে। আমরা বলেছি আমরা কিন্তু সেই 9 সাল থেকে শিক্ষানীতি, শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। শেষ লোকমায় পেট ভরে না, শেষ বিন্দুতে পাথর ছিদ্র হয় না। আমাদের আকাবের আসলাফরা ঘটনা লিখেছেন, পাহাড় থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, পড়তেছে বিশাল এক পাথরের উপর। এই ফোঁটা ফোঁটা পানি পড়তে পড়তে পাথরের উপরে আসর পড়ছে প্রথমে, এরপরে ধীরে 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 একটা সময় পাথরটা ছিদ্র হয়ে গেছে। শেষ ফোঁটাটা মনে করতেছে, দেখ আমার কত শক্তি, আমি এক বিশাল পাথরকে ছিদ্র করে ফেলেছি। এটা কি শেষ ফোঁটাটা করেছে, না এর পেছনে আগের সমস্ত ফোঁটার অবদান আছে? পরিষ্কার বলেছি, শোনো, 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করতেছি আমরা। বিবারিয়ায় রক্ত দিয়েছি, যশোরে রক্ত দিয়েছি, আমরা হাটহাজারী রক্ত দিয়েছি, আমরা ঢাকার বাইতুল মোকাররমে রক্ত দিয়েছি। আমরা রক্ত দিয়েছি এর বড় একটা কারণ ছিল, যাতে দেশের মানুষ নাস্তিক না হয়ে যায়, দেশের মানুষ ঈমান না হারায়। আর বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, টার্গেট একটা ছিল এই যুবকদের পত্তলিক বানানো, টার্গেট একটা ছিল এই যুবকদেরকে মূর্তি পূজক বানানো, টার্গেট একটা ছিল এই সমাজে শিরিক ছড়িয়ে দেওয়া, টার্গেট একটা ছিল বাংলাদেশের পরিচয় বদলে দেওয়া, টার্গেট একটা ছিল পশ্চিমাদের গোলামি করা, টার্গেট একটাই ছিল ভারতের গোলামি করে আজীবন ক্ষমতায় থাকা। এর জন্য তারা পাঠ্যসূচিতে পরিবর্তন এনেছে। আমরা আপোষ করিনি, আমরা শিক্ষা সিলেবাস দিয়ে আপোষ করতে পারি না। আমরা চোখের সামনে বরদাস্ত করতে পারবো না একটা মুসলমানের ছেলে বানরের বাচ্চা হয়ে যাবে, ট্রান্সজেন্ডার হয়ে যাবে, নাস্তিক মোরতাদ হয়ে যাবে। আমরা আমাদের উদ্বেগের জায়গার কথা বলে যাই। শিক্ষা কারিকুলামে আমরা এমন কোনো পরিবর্তন চাই না যেই পরিবর্তনের পরে আমাদের আপত্তি জানাতে হয়। যদি আপত্তি জানাতে হয়, আমরা দেশের পাহারাদারি করছি, প্রয়োজনে আবার আন্দোলন সংগ্রাম করে তুলব ইনশাআল্লাহ। এরপরও 2টা কমিটি হয়েছে, 2 কমিটিতে মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী, নাম বলবো না, হ্যাঁ, আমাদের সাথে আবার পরামর্শ করে কমিটি বাতিলও করেছে। তাদেরকে বলে দিয়েছি আমরা চাই না আমাদের কোন সংস্কার কমিটিতে আপনি দায়িত্ব দেন, আমরা চাই এমন কাউকে দায়িত্ব দিবেন না যাকে দায়িত্ব দিলে আমাদের আপত্তি তুলতে হয়।
আপত্তি তুলতে হয়। রাষ্ট্র পুনর্গঠন দেখেন, শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে, অর্থ ব্যবস্থাকে সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে। নিজের চোখে দেখেছি 21 থেকে 23 আমরা যখন কারাগারে ছিলাম, এদেশে বিচারের নামে একটা তামাশা চলতেছে। কোন বিচার ব্যবস্থার ভেতরে কোনো ইনসাফ ছিল না। বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে। ভালো, আপনারা সংস্কার করেন, কিন্তু আমি এই জনতাকে, আলেমদের বলি, যতই তারা সংস্কার করুক, আমার মনে হয় না, হ্যাঁ কিছুটা হয়তো বা আমরা ভালো থাকবো কিছু সময়ের জন্য, সত্যিকার অর্থে তারা জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। আলেমদের হাতে পায়ে ধরে বলে যাই, কেন পারবে না জানেন? তাদের কাছে ফর্মুলা নাই। একদল দৌড়াচ্ছে আমেরিকার দিকে, আরেক দল চায়না, আরেক দল ব্রিটেন, আরেক দল রাশিয়ার দিকে। আমেরিকা, চায়না, রাশিয়া কারো কাছে শান্তি প্রতিষ্ঠার কোনো ফর্মুলা নাই। সেই দেশের খুন, হত্যা, ধর্ষণ, আপনি এগুলোর পরিসংখ্যান দেখেন। 2-4 দিন পর পর আমরা পত্রিকায় দেখি কিন্ডার গার্ডেনে ঢুকে অস্ত্র নিয়ে ছোট্ট ছোট্ট শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে। সেই দেশে এমন ঘটনা ঘটতেছে, মিনিটে মিনিটে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। আপনি সেখান থেকে কি ফর্মুলা আনবেন? তাদের কাছে ফর্মুলা নাই, তারা আমাদের ফর্মুলাটা বুঝবেও না। এরপর আমরা বলেছি সংস্কার করার প্রয়োজন। কিছুটা সংস্কার হলেও হয়তোবা দেশের মানুষ নানা ক্ষেত্রে কিছুটা শান্তি পেতে পারে। তবে চূড়ান্ত শান্তির জন্য যে ফর্মুলা সেটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। কথা ঠিক না ঠিক? মাদ্রাসার ছাত্ররা একমত হবে, সাধারণ যুবকরা বলবে, হুজুর এটা আবার কি বললেন আপনি? এটা কি সম্ভব? কে বলেছে সম্ভব না? রাসূলুল্লাহর আদর্শ দ্বারা এই পৃথিবী পরিচালিত হয়েছে কমপক্ষে 1000 বছর। আমেরিকা, ইউরোপের ফর্মুলা দ্বারা তোমরা পৃথিবী কতদিন শাসন করতে পেরেছ? বাংলাদেশ 53 বছর শাসন করতেছো বটে, তোমরা সব দলের লোকেরা স্বীকার করবে, কিন্তু পশ্চিমাদের হাতের ইশারা ছাড়া, গোলামি করা ছাড়া কেউ মসনদে বসে থাকতে পারে না। আর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যখন এই মুসলমান রাজত্ব করেছে, পশ্চিমারা আমাদের সামনে নতজানু ছিল। এটা একটা বড় চ্যালেঞ্জ মাদ্রাসার ছাত্রদের জন্য। এই জাতিকে তুলনামূলকভাবে রাসূলুল্লাহর আদর্শ এবং প্রচলিত ফর্মুলা এগুলো জাতির সামনে পেশ করা। আমি দায়িত্ব নিয়ে বলে যাই, এই কাজগুলো করা হাজারো মাহফিল, হাজারো মহাসম্মেলন থেকে গুরুত্বপূর্ণ। এখন একটা সময় এমন এসছে, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা জানতে চায়, বুঝতে চায়, তারা আলেমদের বিশ্বাস করে। এই আলেম ছাত্র জনতা, তোমরা যদি তাদের সামনে ফর্মুলা তুলে ধরতে না পারো, গতানুগতিক সিস্টেমে যদি পরিবর্তন আসে, পুনর্গঠন হয়, আমার ভয় হয় ক্ষমতা যাবে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে, কিংবা চোরের হাত থেকে ডাকাতের হাতে। সিস্টেম তো একই, সিস্টেম বদলাতে হবে। এজন্য আমি মুসলিম প্রজন্ম, মাদ্রাসার ছাত্র, সাধারণ দিনদার শ্রেণীকে প্রায় বলি, এবারের পরিবর্তন একটা প্রাথমিক পরিবর্তন দরকার ছিল। এটা ছাত্রদের বাহবা জানাই, আমরাও তাদের সঙ্গে ছিলাম, আমরাও লড়াইয়ে তাদের সঙ্গে ছিলাম। পরিবর্তন দরকার ছিল, কিন্তু এই পরিবর্তনের পরে যেভাবে পুনর্গঠন হচ্ছে, আমরা শতভাগ শান্তির আশা করতে পারি না। তবে আরেকটা পরিবর্তনের চিন্তা তোমরা মাথায় রাখো, আরেকটা অভ্যুত্থানের চিন্তা তোমরা মাথায় রাখো, আরেকটা বিপ্লবের চিন্তা মাথায় রাখো। এই জনতা, কোটা বিরোধী আন্দোলনে যদি হাজার হাজার শহীদ হতে পারো,
আরেকটা সিদ্ধান্ত কি তোমরা নিতে পারো না যে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা লক্ষ লক্ষ শহীদ হব, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য লাখো লাখো দলবদ্ধভাবে জেলখানায় বন্দী হব, রাসূলুল্লাহর আদর্শের জন্য একটা অভ্যুত্থান একটা সংগ্রাম সিদ্ধান্ত নিয়ে আমরা করব। যদি পারো সেই অভ্যুত্থানের পরে সেই বিপ্লবের পরে সেই পরিবর্তনের পরে যেই পুনর্গঠন হবে যেই সংস্কার হবে, আল্লাহর কসম করে বলি সেই সংস্কারের পরেই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। সেই সংস্কারের পরে বাংলাদেশ চলবে রাসূলুল্লাহর আদর্শ দ্বারা। সেই সংস্কারের পরে আদালত চলবে কোরআনের বিধান দ্বারা। সেই সংস্কারের পরে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। সেই সংস্কারের পরে দুর্নীতি থাকবে না। সেই সংস্কারের পরে অর্থ পাচার করার সুযোগ থাকবে না। সেই সংস্কারের পরে নারী নির্যাতন থাকবে না। কে বলেছে? আমি এই ছাত্র জনতাকে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লামা মুফতি আমিনী স্বপ্ন দেখতেন, বিশ্বাস রাখতেন একটা পরিবর্তন হয়েছে, আরেকটা চূড়ান্ত পরিবর্তন হবে, চূড়ান্ত পুনর্গঠন হবে, বাংলাদেশ সোনার বাংলা পরিণত হবে ইনশাআল্লাহ। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হাত মুষ্টি বাঁধেন। কেমনে এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন? হাত নামাতে পারবেন নাকি? আমার ঢাকা থেকে নিয়ে খাটায় ছেড়ে দিবেন হবে না। খাটেন, হাত উঠান। কারো এক হাত না উঠলে দুই হাত উঠাইয়া দেন। রাসূলুল্লাহর আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে না। এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এর একটা বাস্তবতা আছে। রাসূলুল্লাহর আদর্শ দ্বারা বদর থেকে নিয়ে আমরা হাজার বছর হাজার লাখো যুদ্ধে বিজয়ী হয়েছি, হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছি। কথা ঠিক না বেঠিক? কিন্তু এটা চ্যালেঞ্জটা কোথায়? এই ছাত্ররা, চ্যালেঞ্জ হচ্ছে সাধারণ মানুষকে যুক্তি এবং বাস্তবতার নিরিখে রাসূলুল্লাহর আদর্শ না বুঝাইলে ওরা কিন্তু তোমাদের সাথে আসবে না। কথা ঠিক না বেঠিক? তারা বুঝেছে যে কোটা যদি থাকে 16 বছর পড়াশোনা করে তো চাকরি পাবো না। তারা যদি বুঝে আরে রক্ত দিয়ে তো শান্তি আসবে না রাসূলুল্লাহর আদর্শ না হলে, তো তোমাদের পেছনে থেকে তারা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত দেবে। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামাদের হাতে পায়ে ধরে বলি, আমার ব্যক্তি অভিমত হচ্ছে আমাদের দুর্বলতার জায়গা এটা, আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমি একটা এক্সাম্পল প্রায় দিই, মুরব্বীদের হাত উঠাইতে হবে না। আমি একটা প্রায় এক্সাম্পল দিই, আপনারাও জানেন। আসার গড়াবড়া ছাত্র গেছে উস্তাদের জন্য দুধ হাদিয়া নিয়ে। হুজুর আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছে। উস্তাদ ছিল অন্ধ, বেচারা কোনোদিন দুধ দেখে নাই। দুধ কেমন? হুজুর দুধ চিনেন না? সাদা সাদা। উনি তো দুনিয়াটা কালো দেখে, সাদা দেখবে কোথেকে? সাদা কেমন? সাদা চেনেন না? বকের মত সাদা। এই বাচ্চারা খুব বক দেখছে না, সারাক্ষণ কাউয়া দেখে। আর এখন তো আমাদের দেশে একটা কাউয়া ছিল, ওদেরও দেখা যায় না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার কইরা জনগণের উপর জুলুম করছে। এমন আহ দেখি এখন জনগণের সঙ্গে লড়াই করবে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিরীহ জনগণের উপর তারা জুলুম করেছে। কত বড় বাহাদুর! এখন কোথায়? দুধ হুজুর বকের মতো। বেচারা বক্ষ থেকে দেখে দেখে সারাক্ষণ তো কাউয়াই দেখে। বক কেমন? অন্ধ উস্তাদ হাতটা ঘুরে বলে, দেখ এই দুধ আমার গলা দিয়ে যাবে না।
যারা সাধারণ মুসলমান, হুজুর ইসলাম, নারীরা বলে হুজুর ইসলামের কথা এত বলেন, কি বোরকা পরাবেন? হুজুর বোরকা পরলে শ্বাস বন্ধ হয়ে যায়। আরে বোরকা পরতে হবে কেন? বড় একটা সুতি কাপড় নাও, নিয়ে নিজেকে ঢেকে রাখো, অসুবিধা কি? কালো বোরকা, পলিস্টার কাপড়ের বোরকা পরতে হবে জরুরি না। আমাদের আগেরকার গ্রামের নারীরা শাড়ি দিয়েই পর্দা করতে পারতেন। আপনার 24 ঘন্টা মুখ ঢেকে রাখতে হবে এমন না। যদি পরপুরুষ সামনে চলে আসে, নিজেকে ঢেকে রাখবেন। আমাদের মা বোনেরা কি করতেন? পরপুরুষ সামনে আসলে গোমটাটা লম্বা করে দিয়ে দিতেন। কথা ঠিক না বে ঠিক? তুমি একটা বড় ওড়না, বড় সড়ো ওড়না পড়ো না, যাতে করে পরপুরুষ সামনে চলে আসলে আস্তে করে মুখটা ঢেকে রাখতে পারো। যুবক বলবে হুজুর কি বলেন, ইসলাম হাত কাটবেন? ভয় কত দেখে। হুজুর কি মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোনের সাথে সাক্ষাৎ বন্ধ করে দিবেন? হুজুর দাড়ি রাখতে কেমন কেমন লাগে, সার পোকা হয়, এই হয় সেই হয়। ওর মাথায় যে সার পোকা হয় ওটা দেখে। জাতিকে আমরা ইসলাম বুঝাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতার জায়গা। এখানে যারা এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন, প্রয়োজন পড়াশোনা করবেন, আলেমদের যোগাযোগ রাখবেন। ইসলামের এমন কোন বিধি বিধান নাই যেটা মানলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বরং ইসলামের কোন বিধি বিধান আপনি না মানলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কথা ঠিক না বেঠিক? এই দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ। আলেম মাদ্রাসার মোতাবেক হাতে দৌড়ে পায়ে দৌড়ে বলে যায়, জাতিকে ইসলাম বুঝায়, যাতে জাতি আপনি আমি যতটা ইসলামের জন্য পাগল, তারা যাতে জেনে বুঝে ইসলামের জন্য এতটা পাগল হয়। লাস্ট কথা আমার, আমি বলেছি ইসলাম বিজয়ের ধর্ম। আপনারা প্রশ্ন করবেন কোথায় বিজয় আপনাদের? আপনারা কাশ্মীরে মাইর খান, আপনারা উইগরে মাইর খান, সিরিয়ায় মাইর খান, ইরাকে মাইর খান, ফিলিস্তিনে মার খান, লেবাননে মার খান, আপনারা আবার বিজয়ের ধর্ম কোথায়? সত্যিকার অর্থে ইসলাম যদি ধরতে পারি, পৃথিবীর কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। এর প্রমাণ বদরের যুদ্ধ দেখো, এর প্রমাণ উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে আমরা ময়দান ছেড়েছি, পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে সর্বশেষ পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। চূড়ান্ত পরাজিত শেষ মুসলমানরা হয়নি, পরবর্তীতে মুসলমানরা আরো লড়াই করেছে। আমরা খন্দক থেকে খাইবার পর্যন্ত বিজয়ী হয়েছি, আমরা তাবুকের যুদ্ধে বিজয়ী হয়েছি, আমরা মুতার যুদ্ধে বিজয়ী হয়েছি। এর পেছনে কোনো অস্ত্র ছিল না, সৈন্যের সংখ্যা আধিক্যের কারণে নয়, একটাই ছিল রাসূলুল্লাহর আদর্শ, দ্বীন এবং ইসলাম। সেই যে বদর প্রান্ত থেকে আমাদের দ্বীনের জান্ডা উড্ডীন হয়েছে, 1000 বছর মাত্র গেল শতাব্দীতে সর্বশেষ তুরস্কে ওসমানী খেলাফত বিদায় নিয়েছে। আমরা 400 বছর ভারত শাসন করেছি। এ যুবক, তুমি তো মুসলিম, তুমি পরিচয় ভুলে গেছো। আর ফ্যাসিস্ট হাসিনা সরকার চেয়েছে তোমার পরিচয় বদলে দিতে। তুমি জানো ভারতে একজন যুবক বললেও একটু বেশি হয়ে যাবে, একজন কিশোর বয়স মাত্র 17 বছর ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। এই শক্তি ইসলামের, এই শক্তি মোহাম্মদ বিন কাসিমের নিজস্ব নয়, এই শক্তি মুসলমানের, রাসূলুল্লাহর আদর্শের। আমি তো বলি আজও যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলাম প্র্যাকটিস করো, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। ভারত থেকে মাঝে মধ্যে হুমকি ধমকি আসে, আমি তো বলি মুসলমান ধ্বংস করতে চাও, তোমরা ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের পরিচয় ছাড়া তোমাদের পরিচয় থাকবে না। আজও দিল্লির দিকে তাকালে লাল কেল্লা থেকে আগ্রা তাজমহল পর্যন্ত, কুতুব মিনার পর্যন্ত সর্বদা মুসলমানদের পদচারণা, সর্বদা মুসলমানদের অবদান, সর্বদা মুসলমানদের চিত্র রয়েছে। আমরা 400 বছর ভারত শাসন করেছি, এর আগে 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছি। মাদ্রাসার ছাত্র, আলেম, তবে আংশিক ইসলাম নয়,
আংশিক ইসলাম দিয়ে বিজয় অর্জন করা যায় না, আংশিক ইসলাম দিয়ে বিজয় আসবে না, আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হবে না। দিন বুঝো, দিন জাতিকে বুঝাও, মজবুতির সঙ্গে দিনকে ধরো। রব্বে কাবার কসম, আগামীর লড়াই হবে, একদিকে কুফর, আরেক দিকে ঈমান, একদিকে কাফের, আরেক দিকে মুসলমান। মুসলমান যদি ঈমানি বলে বলিয়ান হয়, গোটা দুনিয়ার কাফের যদি মুসলমানদের মোকাবেলায় ময়দানে নেমে আসে, রব্বে কাবার কসম এই মুসলিমের মোকাবেলা করতে পারবে না, পারবে না, পারবে না। আজকে মাত্র কয়েক লক্ষ ইহুদি, মুসলমান প্রায় 200 কোটি, অথচ ইহুদিদের বিরুদ্ধে লড়তেছে না। কারণ হাতিয়ার তো ইসলাম, শক্তি তো ইসলাম, সেই শক্তি তো তুমি ধরে রাখতে পারো নাই। ইসলাম কারো উপরে জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হয় না। আমি যুবকদের বলবো, মনে প্রাণে ইসলাম ধরো। ইসলামের প্রত্যেকটা বিধান দুনিয়ার জন্য কল্যাণের, আখিরাতের জন্য কল্যাণের। কথা ঠিক না ঠিক? এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আলেমদের কাছে অনুরোধ করে যাই, দাওয়াতি মেহনত, তালিমি মেহনত, ছাত্রদেরকে যোগ্য করে তোলা, দায়ী করে তোলা, মুআল্লিম হিসেবে ছাত্রকে তৈরি করা, এটা উলামাদের দায়িত্ব। যদি করতে পারে ইনশাআল্লাহ আমাদের বিজয় অত্যাসন্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা